ভালোবাসা ভালোবাসা কি আজব, তাই না? একটা সময়ের পর আমাদের সবার লাইফে প্রেম আসে। সে কি আবেগ, সে কি ভালো লাগা, তা হয়তো বলেও ওকে বোঝানো যাবে না। পাঁচ বলিসের বুকে মাথা রেখে সে মানুষটাকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখা এবং ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা, বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে চুরিয়ে সেই মানুষটার সাথে এক সেকেন্ড কথা বলার জন্য ছটফট করা, হোয়াটসঅ্যাপে ডেডিকেটেড টু মাই লাভ বলে স্ট্যাটাস লাগানো। শুধু বা হোয়াটসঅ্যাপ কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনোই বাকি থাকে না। সেই মানুষটাকে দেখলে যেন একটা অদ্ভুত শান্তি লাগে। একেই মনে হয় বলে লাভের ফার্স্ট সাইট। বাড়ির লোক, সমাজের লোক, বন্ধু বান্ধবরা সেই মানুষটাকে যতই খারাপ বলুক না কেন, যতই নিজেকে মারধর করুক, আমার সেই মানুষটাকেই লাগবে। প্রথম প্রথম প্রেমে সেই মানুষটাকে তুমি যা বলবে সেই মানুষটা তাই শুনবে। আস্তে আস্তে এই প্রেমটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। প্রায় সব কিছু ঠিকঠাক থাকে, প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, হাসি, মজা, সব কিছুই। কিন্তু অসুবিধা তো তখনই আসে যখন ভালোবাসার মধ্যে অবহেলা, এড়িয়ে চলা এবং অ্যাটিটিউড চলে আসে। তখন এই খোলামেলা ভালোবাসাটাকে একটা বন্ধ ঘরের মতো লাগে। সময়ের বিবর্তনে স্ট্যাটাস কমে আসে এবং দূরত্ব ও ঝগড়াঝাটি বাড়তে থাকে। একটা সময় সারা রাত ধরে কথা বললেও কথা শেষ হতো না, ভাই বলার পরেও যেন কথা জমে থাকতো। কিন্তু সময়ের বিবর্তনে আজ ফোন ধরে কি বলবো খুঁজেই পাই না। যে মানুষটার জন্য একদিন না খেয়ে এসএমএস করতাম এবং বাড়ির সবার কাছে মারধর খেয়েও রোদে গরমে স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে থাকতাম সেই মানুষটাকে এক নজর দেখার জন্য, সেই মানুষটাই আজ আমার সৌন্দর্য নিয়ে কথা বলে। যে মানুষটা আমার সব কথা শুনতো, সময়ের বিবর্তনে আজ সে আমার কথাই সহ্য করতে পারেনি। হায় রে ভালোবাসা, যে করেছে সেই জানে। ভালোবাসা কি অদ্ভুত, যা শুধু মায়ায় ভরা, যাকে ছেড়েও বাঁচা যায় না, আবার যাকে জোর করে আটকে রাখাও যায় না।